আমি ছাদে চলে এসেছি। আর দেখো আজকে রোদ উঠেছে, আর রোদ উঠেছে বলে আনন্দে আমি সকালবেলা অনেক জামা কাপড় কেচে দিয়েছি। এই দেখো, দিয়ে সব রোদে দিয়েছি, দুটো তার পুরো ভর্তি হয়ে গেছে। দেখো, এ মাথার থেকে পুরো এ মাথা। তো যাক, এইটুকুই আজকে জামা কাপড় কেচে দিলাম। আর আবার কালকে কিছুটা কাচবো, কারণ একদিনে এতগুলো জামা কাপড় কেচেছি, আরও যদি কাচি, কারণ কখন বৃষ্টি নামে তারও কোনো গ্যারেন্টি নেই। তো এই কটা আজকে শুকিয়ে যাক, তারপরে আবার কালকে কটা কেচে দেব, যদি কালকে আবার রোদ ওঠে। তো গুড মর্নিং বন্ধুরা, আশালতা চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো তোমাদের আশীর্বাদ ভালোবাসে আমি ভালো আছি, আর আমার ছোট্ট পরিবার থেকে তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। তো তোমরা আমার সাথে থাকো আর আমার ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো না লাগলে একটু কষ্ট করে তোমরা ভিডিওটা দেখো। তো তোমাদের তো দেখালামই, সকালবেলার আগে ঘুম থেকে উঠে আগে জামা কাপড় কেচেছি। আজকে যেহেতু 4 দিন পর রোদ উঠেছে, তো অনেকগুলোই জামা কাপড় কেচেছি, কেচে ওগুলো মেলে দিয়ে এসেছি, আর বাসি কাপড়টাও ছেড়ে নিয়েছি। এবার তো রান্না বসাতে হবে, রান্নার ডিউটি আমার। রান্নাটা বসিয়ে দিই, আর বাদ বাকি যে কাজগুলো আছে, ঘরের কাজগুলো, এগুলো আস্তে আস্তে সেরে নেবো একটা একটা করে। এদিকে আমার রান্নাটাও হবে, এদিকে আমার ঘরের কাজগুলো হবে। আর সকালে জামা কাপড়টা না কাচলেও হচ্ছিল না, যেহেতু ধরো 4 দিন পর বৃষ্টিটা মানে রোদটা উঠেছে। এবার বলা যায় না তো কখন, যেহেতু বর্ষাকাল, কখন আবার হঠাৎ করে বৃষ্টি নেমে যাবে। সেই জন্য সকালেই দিলাম, যাতে তাড়াতাড়ি জামা কাপড়গুলো শুকিয়ে যায়, তাড়াতাড়ি যাতে আমি তুলে নিতে পারি। যদিও ধরো 12টার দিকে বৃষ্টি আসে ঠিক নেই, ততক্ষণ আমার জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। কি হারে আমার মাথার চুল উঠছে, শুধু আমার মাথার চুল এখানে। তো এই যে বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। ভাত ফুটে গেছে, ভাতটা নামিয়ে রেখেছি। আর কড়াইতে মুসুরির ডাল সিদ্ধ বসিয়েছি। আর তোমাদের দাদাভাই রাত্রেবেলা বাজার করে এনেছিল। এখানে আলু পেঁয়াজ আছে, আর এখানে লতি, আর উচ্ছে, আর আদা। ও আর একটা ভালো জিনিস এনেছে, যেটা আমার খুব প্রিয় জিনিস, সেটা এই যে কাঁচা আম। কাঁচা আমের চাটনি করবো আজকে। আর আটা এনেছিল, সেটা আমি ঢেলে ফেলেছি। আর ডিম এনে রেখেছে এই যে। আর এই যে শ্যাম্পু, সাবান, যা কালকে অনেক কিছুই বাজার করেছে, আর সব কিছু এখানে নেই। তার কারণ সব কিছু তোমাদের কী দেখাবো বলো, এটা সংসারের জিনিস। এই যে জিরে এনেছে, আর আমি রাত্রেবেলা বাদ বাকি জিনিসগুলো আমি ঢেলে ফেলেছি কুটোর মধ্যে। ও তারপর আমার জন্য এক প্যাকেট কেক এনেছিল। যেহেতু আমি চায়ের সাথে এখন আর বিস্কুট খেতেও চাই না, আর আমার না বিস্কুট খেতে একদম ভালোই লাগে না। এই যে তোমরা সবাই চেনো, যে এই কেকগুলো নিয়ে এসছে। ওই চায়ের সাথে একটা করে আমি আর ভাইপো দুজনে মিলে খাবো, তার জন্য নিয়ে এসছে ওইগুলো। কারণ জানি না, বিস্কুট খেতে খেতে এখন আর একটুও বিস্কুট খেতে ভালো লাগে না আমার। তো বুদ্ধি করে কেকটা নিয়ে এসছে। তো এদিকে ডালটা সিদ্ধ হয়ে যাক, আর এদিকে আমি সবজিটাও কেটে নিয়ে করবো উচ্ছে ভাজা, আমের চাটনি করব, আর ডিম অমলেট করবো। যেহেতু কালকে মাংস খাওয়া হয়েছে, তাই জন্য ভাবছি আজকে আর বেশি কিছু মশলা দিয়ে তৈরি রান্না করবো না, আজকে একটু হালকাই খাবো। কারণ কালকে মশলা খেয়েছি, দেখি ভালো লাগছিল না, রাত্রেবেলা শরীরটা খুব খারাপ লাগছিল। সবজিটা কেটে নিয়ে আনি।
চলো বন্ধুরা, চা নিয়ে যাই সবার জন্য। এই যে চায়ের থালা হাতে, সবাইকে চাটা দিই। চলে এসেছি এই ঘরে, কারণ এই ঘরটা একটু ঠান্ডা বেশি, তাই জন্য এই ঘরে চলে এসেছি। এই ঘরে এখন সবাই মিলে একসাথে চাটা খেয়ে নেবো। আর এই যে সকালবেলা ভাইপো পুজো দিচ্ছে, বললো কাকি আমি পুজো দেবো আজকে। তা আমি বললাম দে তাহলে, ওর পুজো দিতে খুব ভালো লাগে, তাই ও পুজো দিতে বসেছে আজকে। ঠান্ডা লেগেছে বললাম সকালবেলায় স্নানটা করতে হবে না, তাও বলছে যে না আমি অল্প জল দিয়ে স্নান করে পুজো দেবো। এই যে বাসন টাসন একাই ধুয়ে নিয়েছে, যেহেতু আমি রান্না করছি। পুজো দেবে, দিয়ে তারপরেও চা খেয়ে নেবে। যেহেতু আগেই পুজো দিতে বসে গেছে, বলেছিলাম যে বাবু চাটা খেয়ে নে তারপরে পুজো দিস। না আগে আমি পুজো দিয়ে নে, ঠিক আছে। তো পুজোটা দিয়ে তারপর ও চাটা খাবে, আর আমি আর তোমাদের দাদা আর চাটা খেয়ে নিই। কিন্তু খুব সুন্দর করে পুজো দেয়, একদম পুরো মেয়েদের মতো করে। অনেক ছেলেরা পুজো দিতে চায় না, কিন্তু পুজো দিতে খুব ভালোবাসে। তা বন্ধুরা, জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম, বিছনাটাও পরিষ্কার করে নিলাম। এখন দেখি বিছনা ঝাড়ার ওটা কে কোথায় রেখেছে, এখানে তো খুঁজেই পেলাম না। দেখি কোথায় রেখেছে, ওটা খুঁজে আবার বিছনাটা একটু ঝেড়ে নিতে হবে। তাই যে অলরেডি পেয়েছি। দেখা যাক
রান্না বসিয়ে দিয়ে এদিকে এসেছি, এদিকের কাজগুলো তো করতে হবে, তাই না বন্ধু বলে একা হাতে। তাই যে বন্ধুরা ওরা খেয়ে কাজে যাবে, ওদের ভাতগুলো বেড়ে দিচ্ছি। প্রচণ্ড গরম, ধুমো উঠছে ভাত দিয়ে। কাকা বাবু যেহেতু দুজনে বেরোবে এখন। তা কী কী রান্না করেছি আজকে তো তোমাদের সাথে শেয়ার করিনি। আমি রান্নার আগে বলেছি, পরে আর শেয়ার করিনি। তা দেখো আজকে কী রান্না করেছি। ভাইবো বেশি একটা উচ্ছে ভাজা খায় না, ওকে একটু কম করেই দিলাম। উচ্ছে ভাজা খায় না কিন্তু আবার লঙ্কা খায়। আর করেছি হচ্ছে মুসুরির ডাল, পেঁয়াজ দিয়ে করেছি। ডালটাও জোড়াতে দিতে হবে, নাহলে যে ডালটা দুপুরের জন্য নিয়ে যাবে ডালটা নষ্ট হয়ে যাবে। তারপরে ফ্যানটা চালিয়ে দেবো, যেহেতু ভিডিও হচ্ছে এখন ফ্যানটা চালানো যাবে না, কারণ ফ্যানের প্রচণ্ড আওয়াজ, তোমরা আমার কথাগুলো ভালো করে কেউ শুনতে পারবে না। দুইজনে খাবে, তা ডালটা একটু বেশি করে ঠান্ডা করতে দিলাম। আর এখানে দুটো ডিম আমলেট আছে ওদের দুইজনের দুপুরের জন্য। আমি ডিম খাবো না বলে আমার জন্য আমি ডিম ভাজিয়ে। আর করেছি আমের চাটনি, এই যে